নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন এক পবিত্র স্থানের কথা জানবো যা শুধু হিন্দুদের কাছেই নয়, সকল ধর্মের মানুষের কাছে এবং ভ্রমণ প্রেমীদের কাছে একটি বিশেষ স্থান, যার সৌন্দর্যে এবং প্রাকৃতিক দৃশ্যে মিশে আছে আধ্যাত্মিকতার ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি কেদারনাথের কথা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই আধ্যাত্মিকতার যাত্রাটি শুরু করি এবং কেদারনাথ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ল্যাম্পপোস্টে স্বাগত জানাই। আমরা আজকের এই বিশেষ ভিডিওতে জানবো কেদারনাথের অবিস্ময়কর যাত্রা এবং তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার ছোঁয়া নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং কেদারনাথের আধ্যাত্মিকতায় ডুব দিই। কেদারনাথ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। এই কেদারনাথ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত। কেদারনাথ পঞ্চম কেদারের মধ্যে অন্যতম পরিচিত এবং এটি হিমালয়ের বরফে ঢাকা কোলে অবস্থিত একটি সুন্দর বিরাজমান শিবের মন্দির, যা সবকালের এককাল মহাকাল। এর ভৌগোলিক অবস্থান এক অসাধারণ তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এই তীর্থস্থানে পৌঁছতে দর্শনার্থীদের প্রায় ১৬ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। এই দুর্গম পথ তাদের অবশেষে অতিক্রম করে তারা ভোলে বাবা কাছে পৌঁছে। কেদারনাথের ইতিহাস শত শত বছরের পুরনো। এটি শুধু একটি মন্দির নয়, এটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে একটি আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র এবং এর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে এখানে পাণ্ডবরা ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন। কথিত আছে ভগবান শিব এখানে সারূপে আত্মগোপন করেছিলেন। অবশেষে পাণ্ডবদের অটল ভক্তি দেখে প্রসন্ন হন এবং তাদের পাপমোচন করেন এবং এইখানেই ভগবান শিব কেদারনাথ নামে পরিচিত এবং সর্বকালে এখানে বিরাজ করে থাকেন কেদারনাথ রূপে। মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত আকর্ষণীয়। এই মন্দিরটি প্রায় ৮০০ বছরের পুরনো এবং এই মন্দিরটি বহু দুর্যোগ উপেক্ষা করে আজও দাঁড়িয়ে আছে, যা বৈজ্ঞানিকদের কাছে আজও একটি গবেষণার বিষয়। কেদারনাথের যাত্রা শুরু হয় সাধারণত গৌরীকুণ্ড থেকে, যা একটি সুন্দর স্থান এবং উষ্ণ প্রস্নবন থেকে শুরু হয় এবং এখান থেকে কেদারনাথের যাত্রা শুরু হয় প্রায় ১৬ কিলোমিটারের একটি ট্রেকিং পথ দ্বারা। এই পথটি শুধু একটি তীর্থযাত্রা নয়, একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বটে। পাহাড়ের সুন্দর হাতছানি এবং বরফে ঢাকা সেই সুন্দর চাদরের মতন দৃশ্য, যা একটি অ্যাডভেঞ্চারে পরিণত করে এবং এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তোলে। এবং এর চারপাশের শান্ত পরিবেশ এবং অপরূপ দৃশ্য আমাদের এক অন্য প্রাকৃতিক সৌন্দর্যে নিয়ে যায় এবং অন্য পরিবেশে আমরা বিরাজমান হই। পথে অনেক বিশ্রামস্থল রয়েছে যেখানে যাত্রীরা বিশ্রাম করতে পারেন এবং তাদের প্রয়োজনীয় আহার গ্রহণ করতে পারেন। কিছু কিছু যাত্রী রয়েছে যারা শারীরিকভাবে দুর্বল, তাদের জন্য ঘোড়া এবং ডুলির ব্যবস্থা রয়েছে, সেগুলির ব্যবহার তারা করতে পারেন কেদারনাথে ওঠার জন্য। যখন আপনি মন্দিরের কাছাকাছি পৌঁছাবেন তখন এক অদ্ভুত শান্তি এবং আনন্দ অনুভব করবেন। চারপাশের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে আপনি সমস্ত কষ্ট ভুলে যাবেন এবং অবশেষে যখন আপনি কেদারনাথে পৌঁছাবেন আপনার মন এক অন্য জগতে পৌঁছে যাবে। সেই মহেন্দ্রক্ষণ কেদারনাথে পৌঁছানোর পর আপনার একটি আলাদাই অনুভূতি হবে এবং এই কেদারনাথের শিবলিঙ্গটি ভগবান শিবের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ বলে পরিচিত। মন্দিরের ভেতরে শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশ মনকে এক গভীর প্রশান্তি এনে দেয়। মন্দিরটি প্রতিদিন সকালে খোলা হয় এবং সন্ধ্যায় বন্ধ করা হয়। বিশেষ তিথি এবং অনুষ্ঠানে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। বন্ধুরা, আপনারা যদি কেদারনাথ ভ্রমণ করতে যান তাহলে আপনাদের জন্য উপযুক্ত সময় হবে মে থেকে জুন মাস পর্যন্ত, কিন্তু এছাড়াও আরো অনেক মাস রয়েছে যেগুলিতে আপনারা যেতে পারেন। যেমন সেপ্টেম্বর অক্টোবর মাসও মনোরম থাকে এই সময় কেদারনাথের আবহাওয়া, সেই সময় আপনারা কেদারনাথ ভ্রমণ করতে পারেন। এছাড়া বাবা ভোলেনাথের ডাক যখন আসবে আপনি তখনই যেতে পারবেন। বন্ধুরা, আপনার কেদারনাথ ভ্রমণের জন্য কিছু পূর্ব প্রস্তুতি নিতে পারেন। যেমন আপনাদের সাথে প্রয়োজনীয় জ্যাকেট, ট্রেকিং শু, গ্লাভস নিতে পারেন এবং অবশ্যই আপনাদের সাথে জল এবং শুকনো খাবার রাখবেন। এছাড়া প্রয়োজনীয় মেডিসিন যেমন সর্দি, কাশি, বমি, জ্বর ওষুধ রাখতে পারেন।
কেদারনাথ কেবল শুধু একটি মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়, এর চারপাশে আরো অনেক আধ্যাত্মিক স্থান রয়েছে, যেমন বাসুকিতাল। এটি কেদারনাথ থেকে একটি ট্রেকিং দূরত্বে অবস্থিত একটি সুন্দর হ্রদ, এবং তার পাশেই রয়েছে আদি শঙ্কর ধাম, যেখানে মনে করা হয় আদি শঙ্কর বসে ধ্যান করতে। এছাড়াও কেদারনাথের প্রাকৃতিক দৃশ্য অনবদ্য। এখানকার ছোট ছোট গ্রাম, পাহাড়ি, ঝর্ণা, নদী, বন্যপ্রাণী এবং গ্রামের যে কুটিরগুলি আপনার অবশ্যই মন জয় করে নেবে। 2013 সালের বন্যায় এই বন্যায় কেদারনাথের ব্যাপক ক্ষতি করেছিল, তাই আপনাকে কেদারনাথ ভ্রমণ করার আগে সতর্ক থাকা উচিত এবং পরিস্থিতি বুঝে আপনাকে ভ্রমণে বেরোনো উচিত। কোনো রকম আবর্জনা ডাস্টবিন ছাড়া ফেলবেন না, এবং যত পারবেন প্লাস্টিক কম ব্যবহার করুন, এবং আবহাওয়ার পূর্বাভাস ভেবে আপনারা মন্দিরে প্রবেশ করুন, এবং সেখানকার কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আপনারা কখনোই ট্রেকিং বেরোবেন না। তা শুধু একটি তীর্থযাত্রা নয়, এটি একটি আত্ম আবিষ্কারের তীর্থযাত্রা, এবং যা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার পরিচয় দেয়। অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং অটল ভক্তি এবং আধ্যাত্মিকতা যা কেদারনাথকে এক অন্য মহিমায় নিয়ে যায়। আপনারা যারা কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি হেল্পফুল হবে, এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ যেতে চায় তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, এবং যত পারবেন ভিডিওটি লাইক করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ল্যাম্পোস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, না হলে পরের পোস্টটি পাবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।